আচ্ছা, তো আজকের ভিডিওর যে মূল টপিক এটা হচ্ছে আমরা কিভাবে একটা এআই মডেল তৈরি করতে পারি। তো এআই মডেল বলতে আপনারা আমার স্ক্রিনে যে এআইটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত কিভাবে আমরা তৈরি করব, এটাই মূলত আজকের ভিডিওতে আমি কভার করব। ওকে, তো দেখতেই পারছেন ভাই আমি কত সুন্দর একটা এআই ডেভেলপ করেছি, বাট এইটা আপনার তৈরি করে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে কিন্তু চমকে দিতে পারেন। আর এখান থেকে কিন্তু এআইকে ভাই কমান্ড করলে কিন্তু সে রেসপন্স দেবে, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর ভাই দিবে। আপনারা অবশ্যই জানেন যে একটা এআই কীরকম অ্যান্সার দিতে পারে, তো সব কিছু কিন্তু এইটার মধ্যে আছে। বাট এইখান থেকে যদি আমরা উপরে ভয়েসের মতো যে একটা আইকন আছে এইখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু ভয়েসে কথা বলতে পারবো। ওকে, তো আমি যদি এইখানে ক্লিক করি ভাই তাহলে কিন্তু আমার কথা বলতে পারবো না, কারণ আমি এটা স্ক্রিন রেকর্ড করতেছি। বাট আমি যখন স্ক্রিন রেকর্ড করি তখন যদি আমি এখানে ভয়েসে কথা বলি তাহলে কিন্তু এই দুইটা কাজ করে না। বাট আমি যখন স্ক্রিন রেকর্ড অফ করব তখন কিন্তু এখানে কথা বললে এটা কাজ করবে। সো আমার ফোনে মূলত এই সিস্টেমটা কাজ করে। তো আমি চাইলে ভাই এটার ডেমো লিঙ্কটা আমার টেলিগ্রামে দিয়ে রাখতে পারি, ওখান থেকে আপনারা এটা চেক করে নিতে পারেন। তো এটা কীভাবে তৈরি করবেন, কীভাবে কী করবেন, এটাই মূলত আজকের ভিডিওতে কভার করব। তাই ভিডিওটা ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সব কিছু আপনার ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল বলে রাখবো ভাই, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলটাকে কী করবেন, সাবস্ক্রাইব তো বলছি, তাহলে লাইক করবেন ভিডিওতে আর একটা কমেন্ট করে দেবেন। ওকে, তো এইখানে ভাই আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি শুরুতে যদি যে কেউ যদি আমাদের এই এআইটাকে ব্যবহার করে তাহলে কিন্তু তাকে প্রথমে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে ভাই, এখানে তাদের ইমেল দিবে অ্যান্ড তাদের ইমেলে কিন্তু একটা পাসওয়ার্ড যাবে। সো এই সিস্টেমটা সহ আপনারা কীভাবে এটাকে তৈরি করবেন এটাই মূলত আজকের ভিডিওতে কভার করব। সো ফার্স্ট অফ অল আপনারা ভাই কী করবেন, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। এইখানে আমি একটা পোস্ট দিয়ে রাখবো, যে এইখানে আপনারা আমার এই থাম্বনেলটা দেখবেন, যে আমার ভিডিওর যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেলের সাথে মিল রাখবেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের লিঙ্ক পান আপনারা। তো ওই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে এরকম জায়গায় নিয়ে আসবে। অ্যান্ড যদি ভাই এরকম পেজে নিয়ে না আসে বা আপনার লিঙ্কটা খুঁজে না পান, তারপর আপনারা চাইলে এখানে ম্যানুয়ালি সার্চ করতে পারেন আপনার ব্রাউজারে। ওকে, তো আমি এখান থেকে আমার ফোনের ব্রাউজারটাকে ওপেন করছি অ্যান্ড এখানে আমি সার্চ করছি যে dashboard.email.js, ঠিক আছে। তো এইটা লিখে আমি সার্চ করে দেওয়ার কিন্তু আমার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। সো আমি এখানে একবার ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ভাই এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এইখানে যদি ভাই আপনাকে সরাসরি রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসে তাহলে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যদি ভাই নিয়ে না আসে তাহলে কি করবেন, তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর ফ্রি অ্যাকাউন্ট নাও, এই বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো এইখানে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। সো এখানে উপরে আপনাদের নাম দিতে হবে। তো এখানে একটা নাম দিয়ে দেবেন, আপনার যে কোনো পছন্দের নাম দিতে পারেন। তারপর এখানে নিচের দিকে একটা ইমেল দিয়ে দেবেন, আপনার যে ইমেলটা মূলত আপনার ফোনে লগ ইন করা আছে। সো এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন। তারপর নিচের দিকে একটা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা স্ট্রং না হলেও চলবে, যে কোনো সংখ্যার নাম্বার আপনি পাসওয়ার্ড দিতে পারেন। তো মনে রাখবেন এখানে যে কোনো পাসওয়ার্ড দিলে এইটা আবার মনে রাখবেন, আপনার মনে যেন থাকে, আবার লগ ইন করতে হবে। ওকে, তো তারপর এখান থেকে আমি নিচের দিকে হিউম্যান ভেরিফাই এটা করার হয়ে গেলে এটা অটোমেটিক হয়ে যায়। তারপরে নিচের দিকে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। এখন ভাই আপনি যে ইমেলটা এখানে ব্যবহার করছেন আপনার কাজ হবে সেই ইমেলে যাওয়া। তো আপনি কিন্তু ভাই একটা ইমেল পাইছেন। সো আমার দেন উপরে কিন্তু নোটিফিকেশন আইছে ইমেলের। সো আমি এখান থেকে রিডাইরেক্ট করে এখানে ক্লিক করলে আমাকে রিডাইরেক্ট করে ইমেলের ভিতরে নিয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেলটা দিয়ে দিয়েছে। সো আমি এখানে কি করব, ভেরিফাই নামে যে একটা বাটন আছে, তো এইখানে ক্লিক করে দেবো। তো আপনারা কিন্তু ভাই এরকম থাকবে, আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এখন আপনাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে পাসওয়ার্ড ভাই অবশ্যই আপনার সেভ হয়ে গেছে অটোমেটিক, আমার জানি না। তো আপনাদের মনে থাকে, যদি সেভ না থাকে তাহলে আপনার মনে থাকলে আপনারা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর ভাই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। তো পাশের দিকে দেখতে পাচ্ছেন কিছু আইকন, বাট কোনো প্রকার লেখা নাই। সো আপনারা কী করবেন, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এইখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইডে করে নেবেন। তাহলে কিন্তু এখানে পাশের দিকে এখন দেখতে পাচ্ছেন লেখাগুলো শো করেছে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা সবার উপরে দেখতে পাচ্ছেন ভাই ইমেল সার্ভিস নামে একটা বাটন। সো আপনারা এইখানে ক্লিক করে দেবেন। তো মূলত আমার এইখানে ক্লিক করে দেওয়া আছে। সো এখানে পাশের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ সার্ভিস। সো কাজ হবে এইখানে আমরা একবার ক্লিক করে দিব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভিস আছে, বাট এখান থেকে জিমেল নামে যে একটা সার্ভিস আছে যেটা সবার উপরেই আছে। সো আমরা এটাতে একবার ক্লিক করে দেব। তারপর এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট নামে একটা বাটন আছে। সো আমরা কি করব, এইখানে একবার ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের জিমেলগুলো শো করবে, ফোনে যতগুলো জিমেল আছে। সো আপনি যে কোনো একটা জিমেল এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা দিয়ে নিচ্ছি। ওকে, তারপর এখানে টিক বাটনে ক্লিক করে এটা টিক মার্ক করে দিলাম। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব।
লাইক এখন আমরা করতে পারি নিচের দিকে দেখতে পাচ্ছেন ভাই এখানে একটা বক্স আছে। সো আপনারা খেয়াল রাখবেন যে এই বক্সে টিক মার্ক তুলে দেওয়া আছে কিনা। তো আমার টিক মার্ক তুলে দেওয়া আছে, যদি আপনার না থাকে তাহলে কিন্তু এটা তুলে দেবেন। তারপর এখান থেকে নিচে দিয়ে ক্রিয়েট সার্ভিস নামে যে বাটনটা আছে এইখানে একবার ক্লিক করে দেবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের সার্ভিসটা তৈরি করা হয়ে গেছে। বাট এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এই কাজটা শেষ। এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশান আছে, তো এই সাইডে মূলত। তো এখানে অপশানটা হচ্ছে ইমেল টেমপ্লেট। সো আমরা কী করবো, এইখানে একবার ক্লিক করে দিব। লাইক এখন দেখতে পাচ্ছেন এরকম একটা পেজে নিয়ে আসবে। সো আমাদের কাজ হবে এইখান থেকে আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পারবেন একটা বাটন। সো এইখানে একবার ক্লিক করে দিবেন। তো এখন আপনার কাজ হবে ভাই, আপনি এখানে চেক করবেন যেখানে টু ইমেল, আপনার ইমেলটা আছে কি এটা আপনি শিওর হবেন। হ্যাঁ, তারপর নিচের দিকে ফর্ম নাম, তারপর ভেরিয়েবল নাম এটা আছে, এটা ভাই আগে থেকে এগুলো থাকে, বাট আপনারা শিওর হবেন যেগুলো আছে না নাই। হ্যাঁ, তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক বক্স, তো এখানে অবশ্যই টিকটা থাকতে হবে। আর নিচের দিকে ভেরিয়েবল ইমেল এটা আছে, ঠিকই আছে এগুলো, বাট আপনার নিচের দিকে যে দুটো ফাঁকা আছে এগুলো দেওয়ার কোনো দরকার নাই। এখন আপনার কাজ হবে ভাই, এইখান থেকে দেখতে পাচ্ছেন এডিট কন্টেন্ট নামে একটা বাটন। হ্যাঁ, সো আপনারা কী করবেন, এইখানে একবার ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারেন ভাই কোড এডিটর, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু আরেকটা সাব পেজ বের হবে। হ্যাঁ, যেখানে মূলত কিছু কোডিং আমাদের আগে থেকে থাকবে। তো আমরা কি করব, এই কোডিংগুলোকে কেটে দিব। তো আমরা কিভাবে কাটবো, এখানে চাপ দিয়ে ধরবো, তারপর কিবোর্ডের সিলেক্ট অল প্রেস করব, তারপর এখানে সবগুলো মার্ক হয়ে যাবে, তারপর আমরা সবগুলোকে কেটে দিব। তো যেভাবে পারেন ভাই এই কোডিংগুলো কেটে ফেলবেন। তো এই কোডিংগুলো কাটার পর এখন কি করবেন, এখন দেন আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে কীভাবে আমরা একটা ইমেল টেমপ্লেট তৈরি করছি। মূলত আমি সম্পূর্ণ কোডিংটা কীভাবে করছি এটা আপনাদেরকে দেখাইছি অ্যান্ড বুঝে দিয়েছি। বাট আপনারা যারা ভাই বুঝে গেছেন তারা তো বুঝতে পারছেন, আর আমি এত ভালো করেও বোঝাতে পারি নাই আমি মনে করি। ওকে, তো আপনারা ভাই চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে কথা হচ্ছে ভাই, এটার কোডিংটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দিয়েছি। বাট আপনারা কী করবেন, এইখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। তো আমি টেলিগ্রামে যখন একটা পোস্ট দিব, ওই পোস্টের ভিতরে কিন্তু এইটার লিঙ্কটা অ্যাড করে দেবো। জাস্ট আপনার ওইখানে ক্লিক করলে আপনাদেরকে এই ফাইলের কাছে নিয়ে আসবে। তো এই ফাইলের ভিতরে যে কোডিংগুলো আছে এটাই মূলত আমরা করেছি। বাট এই কোডিংগুলো আপনারা কী করবেন, কপি করে নেবেন। তো অনেকে বলছিলেন যে ভাই এটা দিয়ে কী হবে, তো আজকে মূলত এইটার কাজ লাগতেছে কাজে। তো এটা ভিডিও তাদেরই জন্য ভাই যারা এই ভিডিওটা দেখেছে। ওকে, তো তাদের জন্য, এটা সবারই জন্য, বাট তারা বুঝতে পারবে যে এটা কেন দিয়েছিলাম। তো এইটাকে কপি করে নেওয়ার পর আমরা যেখানে কোডিং ইমেল জেএস ড্যাশবোর্ডে ব্যাক করব। সো এইখানে যে আমরা কোডিংগুলো কাটলাম, বাট এখানে আবার চলে এসেছে, আমরা আবার কি করব, আবার কেটে দিব। তো এখানে কাটলাম, কাটার পর কি করব, এই যে কোডিংটা আমরা কপি করে নিয়ে আসলাম এইটা এখানে পেস্ট করে দেব। তো এখন কিন্তু ভাই দেখতে পাচ্ছেন পাশের দিকে কিন্তু প্রিভিউ দেখা যাইতেছে। বাট আমরা কিন্তু এই কোডিংয়ে যে হরিজন্টাল ট্যাগ যেটা ব্যবহার করছিলাম, এইটা যে দাগটা আছে এটা কিন্তু তার ফলে দেখা যাইতেছে। বাট আমরা ধন্যবাদ এগুলো ব্যবহার করছিলাম, এর মধ্যে দেখা যাইতেছে। বাট আপনারা কী করতে পারেন ভাই, এখানে আপনারা একটা লিঙ্ক অ্যাড করতে পারেন, যে ইমেলটা যখন ভেরিফিকেশন কোড যাবে তার সাথে সাথে সাপোর্ট টেলিগ্রাম এরকম কিছু লিখে দিলেন, এবং ওইটাতে ক্লিক করলে আপনার লিঙ্কটা ওপেন হবে, আপনার টেলিগ্রামে নিয়ে যাবে। তো এই সিস্টেমটা কীভাবে করুন ভাই, দেখেন এখানে আমি একটা ট্যাগ ব্যবহার করতে পারি। তো কী ট্যাগ ব্যবহার করতে পারি, এখানে আমি এই ট্যাগ ব্যবহার করতে পারি। তো এই বিস্তারিত ভাই আমি আপনাদেরকে বলেছি যে ওই ভিডিওটাতে, তো ওই ভিডিওটা যারা দেখছেন তারা এই বিষয়গুলো বুঝে গেছেন। তো এই ট্যাগ ব্যবহার করবো, এটার একটা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে আমরা টাইটেল লিখবো। কী টাইটেল, ওপেন টেলিগ্রাম বা সাপোর্ট টেলিগ্রাম, এরকম আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন। যেইখানে ক্লিক করলে মূলত আমার টেলিগ্রামে নিয়ে যাবে আমাদের। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আমি যে লিখলাম ওপেন টেলিগ্রাম, সো এখানে কিন্তু কোনো প্রকার লেখার মধ্যে লিঙ্ক নাই, বাট লেখাটা এমনি একটা সাদামাটা লেখা। হ্যাঁ, তো এখন আমরা লিঙ্ক কীভাবে অ্যাড করতে পারি ভাই, আমরা অবশ্যই আগের ভিডিওতে জেনেছি যে অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা HTML এর পাওয়ার বাড়াতে পারি। তো আমরা কী করবো, এখানে আমি অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো তার জন্য আমি অ্যাট্রিবিউট এখানে লিখে নিলাম, তারপর ইকুয়াল সিং, তারপর ডাবল কোটেশনের ভিতরে আমরা কী করব, ডাবল কোটেশনের ভিতরে আমরা আমাদের লিঙ্কটাকে বসাই দেবো। তো লিঙ্ক আপনারা কপি করেও বসাতে পারেন, বাট আমার লিঙ্কটা আমি এখানে লিখে দিচ্ছি https:// তারপর t.me/shiyam 744। ওকে, তো আমি এটা লিখে দিলাম। তারপর এখন যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখার কালারটাও বদলে গেছে। বাট এইখানে যদি এখন কেউ ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলটা খুলবে। তো আপনারা যখন ইমেলটা ভাই ভেরিফিকেশন করবে, কারো ফোনে যখন ইমেল ভেরিফিকেশন করবে, তখন কিন্তু তাদের এই ইয়াটা আর কি দেখাবে, যে কী যেন বলে এটাকে, লিঙ্কটা আর কি দেখাবে। সাপোর্টে ক্লিক করলে আপনাদের লিঙ্ক ভাই এখানে অ্যাড করেন, তাহলে আপনাদের টেলিগ্রাম চ্যানেল খুলবে। সো এই বিষয়টা হচ্ছে এটা। তো আপনারা চাইলে ভাই এটার পাওয়ার বাড়াতে পারেন, এটার কালার করতে পারেন, এটা মাঝখানে নিতে পারেন, এটা বাটন সিস্টেম করতে পারেন। তো এগুলো কিন্তু আমি দেখাইছি, ওই সিস্টেমে আপনারা অ্যাট্রিবিউট ব্যবহার করে এগুলো করে নেবেন স্টাইল। ওকে, তো এখন এটা করার পর নিচের দিকে ভাই দেখতে পাচ্ছেন এখানে সেভ চেঞ্জ
এই বাটনে ক্লিক করে দেবেন আর কি। এটা কী লেখা হোক ভাই এটা জানার আমাদের প্রয়োজন নেই, আপনারা এইটাতে ক্লিক করে দিবেন। তো ওখানে ক্লিক করার পর কিন্তু ভাই আমাদের এই কোডিংটা সেভ হয়েছে, বাট উপরের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা সেভ বাটন। সো আমরা কী করবো, এখানে একবার ক্লিক করে পুরো প্রপারলি যে ইয়েটা আছে এটা আমরা সেভ করে নিব। সো ওকে আমি এখানে ক্লিক করে এটাকে সেভ করে নিলাম। এখন সেভ হয়ে গেলে আপনারা কাজ হবে ভাই, আপনারা দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট নামে একটা ট্যাব আছে। সো এই অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সিকিউরিটি নামে আরেকটা ট্যাব আছে। সো আপনারা কী করবেন, এই সিকিউরিটি ট্যাবে চলে যাবেন। তো সিকিউরিটি ট্যাবে আসার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন এপিআই সেটিংস নামে একটা সেকশনে কিছু একটা বক্স আছে যেখানে টিকমার্ক তুলে দিতে হবে। তো আমরা কী করবো, এখানে টিকমার্ক তুলে দেবো। তারপর এখানে নিচের দিকে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। ওকে, আচ্ছা আপাতত আমাদের এইটার কাজ শেষ। ওকে, তো আমরা এখন কি করব ভাই, আমাদের একটা কোডিং ফাইল নিতে হবে। সো কোডিং ফাইলটা আপনারা কীভাবে নেবেন, কোডিং ফাইলটা নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন ভাই, এই জায়গায় কিন্তু পাসওয়ার্ডটা কাউন্টডাউন হবে। সো পাসওয়ার্ডটা ভাই 6 ডিজিটের হবে। সো আপনারা এইটা মাথায় রাখবেন, অ্যান্ড 6 ডিজিটের পাসওয়ার্ড ধীরে ধীরে এখানে দেওয়া হবে। সো আপনারা এই পাসওয়ার্ডটা দেখে কী করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। সো এইখানে আপনি থাম্বনেলের সঙ্গে মিল রাখবেন, যেই থাম্বনেলটা মূলত ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর থাম্বনেলটা দেখবেন, এই থাম্বনেল অনুযায়ী বা আপনারা এখানে সার্চ আইকন থাকবে, এখানে আপনি সার্চ করতে পারেন এআই। তো এআই লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এইটা চলে আসবে। তো এই পোস্টের ভিতরে ভাই আপনি দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সোর্স কোড নামে একটা বাটন। তো আপনারা কী করুন ভাই, এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে। সো এইখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিতেও নিতে পারবেন অ্যান্ড বাই করতে পারবেন। সো আপনারা ভাই ফ্রিতেই নেবেন। তো এখান থেকে যে ফ্রি নামে একটা বাটন আছে, সো আপনারা এইখানে ক্লিক করে দিবেন। তো অবশ্যই ভিডিওতে থাকা কোডটা এখানে দিলে পরে আপনারা এখান থেকে একটা ডাউনলোড নামে একটা বাটন পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করলে ফাইলটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা ভাই আবার রাগ করেন না, এই যে বাই নামে যে বাটনটা দেখে আবার রাগ করেন না, কারণ এইটা ভাই শুধু তাদের জন্য যারা পাসওয়ার্ড নিতে চায় না অ্যান্ড তাড়াহুড়া করে। তো তারা চাইলে এটা বাই করে নিতে পারেন। বাই সেকশনে ক্লিক করে দেবেন, অ্যান্ড এখানে মূলত এখানে 20 সেন্ট অর্থাৎ 20 টাকার মতো মেবি, এটা বিকাশেও পেমেন্ট করতে পারবেন অ্যান্ড বাইন্যান্সেও পেমেন্ট করতে পারবেন। এটা অটো পেমেন্ট, ঠিক আছে। তো এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে এখানে অন্য একটা পেজে নিয়ে যাবে। সো এখানে এই নাম্বারে টাকা পাঠার পর এখানে ট্রানজ্যাকশন দিলে এটা অটোমেটিক আপনাকে ফাইল দিয়ে দেবে, এটা অটো পেমেন্ট। হ্যাঁ, আর এখানে বাইন্যান্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সে ক্লিক করলেও মূলত বিকাশটা আগে দেখতে পারবেন। সো এইখান থেকে দেখতে পারবেন এইদিকে আরেকটা সেকশন আছে। সো আপনারা এইখানে ক্লিক করার পর তারপর বাইন্যান্সটা দেখতে পারবেন। সো আবার এইখানে বাইন্যান্স সিলেক্ট করে বাইন্যান্স এখানে ইউআইডি দেওয়া আছে, এখানে অ্যামাউন্টটা পাঠার পর আপনি যদি ট্রানজ্যাকশনটা দেন তাহলে এটা নিতে পারবেন। তো আমি রিকমেন্ড করব ভাই আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পর পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, তারপর এটাকে আনলক করে আপনারা ফ্রিতেই কোডিং ফাইলটা নিয়ে নেবেন। এখন কোডিং ফাইলটা নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদেরকে কিন্তু একটা হোস্টিং নিতে হবে। তো হোস্টিং কীভাবে নেবেন এটা সম্পূর্ণ ফ্রিতে আমি আরেকটা ভিডিওতে দেখাইছি। আর এই বিষয়টা তো ভাই সব ভিডিওতে দেখা পসিবল না, তাই না? তার জন্য আমি কী করছি, আলাদা একটা ভিডিও তৈরি করে রাখছি, কারণ আপনারা যেন ওইটা দেখে আপনারা কীভাবে ফ্রিতে হোস্টিং নিতে হয় এটা যেন বুঝতে পারেন। এখন আপনাদের ক্ষেত্রে হয় কি ভাই, যদি আরেকটা ভিডিও দেখতে বলি তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করে দেন, কারণ আপনারা বলেন এটা দিয়ে ভাই আমরা পারবো না, কাজ হবে না। সো দেন ভাই আমি যেইটা এখানে বলবো, এরপর আমি যেইটা বলতাম ওইটাই কিন্তু আবার ওই ভিডিওতে বলেছি, বাট ওটা আরেকটা পার্টে দিছি। কারণ কি ভাই দেখেন, অনেক সময় কি হয়, আমি আরেকটা ভিডিওতে ঠিক একই রকম হোস্টিং আপনাদেরকে ইউজ করতে বললাম, বাট ওই ক্ষেত্রেও কিন্তু আবার সেম বিষয়টা আমাকে আবার বলা লাগে, আবার দেখা লাগে। তো এক্ষেত্রে আমি এই কারণে কিন্তু আলাদা একটা ভিডিও বানায় রাখছি। জাস্ট আপনি হোস্টিংটা কীভাবে নেবেন ওই ভিডিওটা দেখবেন, দেখার পর আপনি আবার এই ভিডিওতে ব্যাক করে বাকি প্রসেসটা দেখবেন। তো ওখানে ভাই আমি সুন্দর করে বোঝাইছি যে কোথা থেকে কীভাবে কী হোস্টিংটা নেবেন, বাট ওইটা দেখে আসেন। তো ওইটা দেখার পর কী করবেন, আপনি এরকম একটা হোস্টিং পারচেস করতে পারবেন। সো ওইখান থেকে আমি ওই ভিডিওতে বাকি অংশটা দেখাইছি, এখন বাকিটা দেখাচ্ছি। জাস্ট আপনারা কী করবেন, আপনারা এরকম একটা আপনার যে ডোমেইনটা থাকবে তার পাশে কিন্তু এরকম ইনফরমেশন নামে একটা বাটন থাকবে। সো আপনারা এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার ভাই আবার একটু স্ক্রল করবেন। মূলত এখানে যতবারই আপনার নতুন নতুন বাটনে ভাই ক্লিক করবেন তখন কিন্তু আবার শুরুতে আপনাদেরকে উপরেই নিয়ে যাবে। সো আপনাকে স্ক্রল করে করে নিচে আসতে হবে। তো এখান থেকে নিচে আসলে পরে এখানে দেখতে পারবেন ফাইল ম্যানেজার নামে একটা সেকশন। সো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এই বিষয়টা কিন্তু ভাই আমি আপনাদেরকে দেখাইছি। এখান থেকে আপনি উপরে যে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করে কিন্তু আপনি কন্ট্রোল প্যানেলে যেতে পারেন, যেখানে মূলত পিএসপির একটা সি প্যানেলে যতগুলো ফিচার থাকা লাগে সবগুলো আছে। বাট এখান থেকেও আপনি ফাইল ম্যানেজারে যেতে পারেন, অ্যান্ড কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে অনলাইন ফাইল ম্যানেজার নামে একটা সেকশন আছে, ওখানে ক্লিক করলে সেম ফাইল ম্যানেজারে যেতে পারেন। বাট এখান থেকেই যাওয়াটা আমি সহজ মনে করি। বাট এখানে আমি ক্লিক করে দিয়েছি ফাইল ম্যানেজার যে নামে সেকশনটা আছে, এইখানে ক্লিক করে আমি ফাইল ম্যানেজারের ভেতরে যাচ্ছি। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন ভাই আমাদের htdocs নামে একটা ফোল্ডার আছে। সো আমরা এই ফোল্ডারের ভিতরে যাব। ওকে,
তো আমি এখান থেকে এই ফোল্ডারের ভিতরে গেলাম। এখন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমার ফোল্ডারের ভিতরে যে দুটো ফাইল আছে, জাস্ট আমরা কী করব এই ফাইল দুটাকে ডিলিট করে দেবো। তো আপনারাও ভাই থাকতে পারে, বাট থাকলে কী করবেন আপনারা এগুলো ডিলিট করে দেবেন, এটা থাকে মেবি। সো আপনারা এগুলো ডিলিট করে দেবেন, এরকম টিক মার্ক করে দিয়ে চাপ দিয়ে ধরবেন, তারপর এখান থেকে ডিলিট নামে একটা অপশান পাবেন, সেইখানে ক্লিক করে এগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা, তো ডিলিট করা হয়ে গেলে এখন ভাই আপনি এখান থেকে আপলোড নামে উপরে দিয়ে একটা বাটন পাবেন। মূলত এই আপলোডে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে এখানে পাশের দিকে দেখতে পাচ্ছেন এখানে জিপ অ্যান্ড এক্সট্রাক্ট, তো আপনারা এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। সো গ্যালারি হোক আর ফাইল হোক এখানে নিয়ে যাবে। তো আপনারা এইখান থেকে ভাই ফাইলটা আপনার বেছে নেবেন। যদি আপনার ভাই ফাইলটা খুঁজে না পান তাহলে আমার যে ফাইলের নামটা আছে এইটা আপনারা সার্চ করতে পারেন। তো আমি এখানে সার্চ করছি, করার পর এটা হচ্ছে আমার ফাইল। তো আমি ফাইলটাকে কী করবো, আপলোড করে দিব। তো আবারও বলি ভাই, বিষয়টা যদি আপনারা কাইটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর যদিও আপনারা ভাই বুঝে আসে, আর যারা নতুন আছে তারা যদি এরকম কাইটা দেখে তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো ভাই একটু সময় নিয়ে দেখেন, আপনাদের সব কিছুই ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আর আপনি যদি ভাই নতুন হয়ে থাকেন তাহলে তো একদমই কাটা যাবে না, কারণ আপনি বুঝবেন। যদি না দেখেন ভাই তাহলে বুঝবেন কেমন, আর যদি না বুঝেন তাহলে সবগুলাই আপনার কঠিন লাগতে পারে, তাই না? তো কোনো কিছু ভাই শুরুর থেকে সহজ থাকে না, সব কিছু কঠিন মনে হয়, বাট ধীরে ধীরে দেখার পর কিন্তু এটা সহজ হয়ে যায়। ওকে, তো এটা আপনাদেরই ব্যাপার ভাই, আপনি স্কিপ করতে পারেন, সমস্যা নাই, বাট দেখলে পরে আপনি শিখতে পারবেন। তো ফাইলটা আপলোড হয়ে গেলে ভাই এখানে আপনার ফাইলটাকে আরেকটা ফোল্ডার আছে, মূলত এই ফোল্ডারের ভিতরে যাবেন, যাওয়ার পর এখানে মার্ক অল করে দিবেন। তারপর এখানে আপনি চাপ দিয়ে ধরবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন মুভ নামে একটা সেকশন, সো আপনি এইখানে ক্লিক করে দিবেন। তারপর এখন উপরের দিকে রুট ফোল্ডার এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে htdocs নামে যে ফোল্ডারটা আছে এইটা সিলেক্ট করে নেবেন। তারপর একটু স্ক্রল করলে নিচের দিকে মুভ নামে একটা বাটন পাবেন, এইখানে ক্লিক করে দিবেন। হালকা একটু সময় নেবে ভাই, নেওয়ার পর কিন্তু এটা প্রপারলি যে ফাইলগুলো আমাদের আছে এটা রুট ফোল্ডার অর্থাৎ htdocs ফোল্ডারের ভিতরে নিয়ে যাবে আমাদের। ওকে, তো এই ফোল্ডারগুলো এখন সবগুলো এখানে এসেছে, বাট এখান থেকে config PHP নামে একটা যে ফাইল আছে, সো আমরা কী করবো, এটাতে ট্যাপ করে ধরবো, তারপর পাশের দিকে এডিট বাটনে ক্লিক করে কোডিংটাকে ওপেন করে নিব। এখন এইখানে দেখতে পারবেন ভাই আপনারা যে কোডিং। আচ্ছা, আমরা কি করব, আবার ভাই ইওন ফ্রি অর্থাৎ যে আমরা যেইখান থেকে আমরা হোস্টিংটা পারচেস করেছি, এটা যে ড্যাশবোর্ডটা, মেন ড্যাশবোর্ড যেখানে আমাদের ডোমেইনটা আছে, মূলত আমি প্রথমে দেখাইছি ভাই। যদি আপনারা এই বেশি কথা বললে ভাই আপনাদের মাথা ঘুরে যেতে পারে যে আমি কি নাকি বলছি। আচ্ছা, তো যাই হোক আপনারা ভাই এই পেজটা দেখে নেন, এই জায়গায় মূলত ব্যাক করবেন। তো এটা হচ্ছে ভাই আমরা যেখান থেকে হোস্টিংটা নিয়েছি, ফাইল ম্যানেজারে এখানে ক্লিক করে আমরা ফাইল ম্যানেজারে গেছিলাম, বাট এইটা ফাইল ম্যানেজার যাওয়ার আগের পেজটা। ওকে, তো এইখানে আপনারা দেখতে পারবেন এইখানে আপনার যে পাসওয়ার্ড, সেইখানে মূলত এটা সাদা করা আছে। দেন ভাই আমার কথাও কিন্তু উল্টাপাল্টা হয়ে যাইতেছে, আর এটা ভাই আমার হয় মেবি আমি যখন বেশি কথা বলি তখন কিন্তু আমার কথা উল্টাপাল্টা হয়ে যায়। এটা আমার আজকে না ভাই, এটা আমার পুরানো অভ্যাস। যাই হোক, এখন ভাই আপনার কাজ হবে, আপনি এখান থেকে এই পাসওয়ার্ডটাকে কি করবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আবার এই config PHP-তে ব্যাক করবেন, যেটা মূলত ফাইল ম্যানেজার আমরা কোডটাকে ওপেন করলাম। তা ভাই একটু বুঝার চেষ্টা করেন, যদি ভাই ধ্যানে না আসে আপনারা একটু আর কি বোঝার চেষ্টা করেন যেভাবে পারেন। তো এইখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটাকে আপনারা কী করবেন, এই পাসওয়ার্ডটাকে কেটে যে পাসওয়ার্ডটা আমরা কপি করে নিয়ে আসলাম এটা এখানে বসাই দিব। তারপর আবার এখানে ব্যাক করব, অ্যান্ড এখানে আবার দেখতে পাচ্ছি ইউজার নেম, ডাটাবেস ইউজার নেম মূলত এটা। সো আমরা কী করবো, এটাকে কপি করে নিব, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন DB ইউজার লেখা আছে। সো আমরা কী করব, এখানে এই ইউজার নেমটা কেটে এটা এখানে বসাই দিব। তারপর আবার এইখানে ব্যাক করব, অ্যান্ড এইখানে আপনি দেখতে পাচ্ছেন ভাই ফাইল ম্যানেজারের নিচে কিন্তু এখানে আরও এখানে নিচের দিকে আরেকটা এখানে যে হোস্টিং ডিটেলস, মূলত এখানে আচ্ছা আমি একটু দেখে নেই, MySQL ডিটেলস। হ্যাঁ, তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি এরকম করে বলেন কেন, আসলে ভাই আমি কিন্তু স্ক্রিন দেখতেছি না। হ্যাঁ, আমি অন্ধকারে শুধু ভয়েস ডাবিং করতেছি, আর আমার ক্ষেত্রে ভাই সব কিছু আলাদা। আমি আগে ভয়েস দিই, আর এই যে পুরো ভয়েসটা দিতেছি না, আমি স্ক্রিন না দেখার পরেও বলতেছি আপনাদেরকে কোথায় যাওয়া লাগবে। হ্যাঁ, আর আপনার স্ক্রিন দেখেও এটা করতে পারেন, আর আমি তো স্ক্রিন না দেখে এটা বলতেছি মিয়া। ওকে, তো আপনার কাজ হবে ভাই, আপনি এখান থেকে MySQL ডাটাবেস নামে যে সেকশনটা আছে এইখানে ক্লিক করে দিবেন। আর আপনারা যদি ভাই এইখানে ক্লিক করে না দেন তাহলে কিন্তু নিচের দিকে এই অপশানগুলো পাবেন না, তাই আপনারা এইখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার নিচের দিকে একটু এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভাই আপনাদেরকে আবার উপরে নিয়ে আসবে। হ্যাঁ, তো আপনারা স্ক্রল করে নিচে আসবেন। তো আসার পর এখন এখানে দেখতে পাচ্ছেন ভাই চেক ডাটাবেস। তো আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু মূলত আপনার এখানে কোনো ডাটাবেস নাই, কারণ আমরা ডাটাবেস এখনও তৈরি করি নাই। আর যদি আপনি তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার ডাটাবেস এখানে শো করবে। আর যদি আপনি আমার মতো ভিডিওটা দেখে নতুন করতেছেন তাহলে কিন্তু আপনার ডাটাবেসটা না থাকারই কথা।
তো আপনার কাজ হবে ভাই, আপনি এখান থেকে অ্যাড ডাটাবেস এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটা পপ আপ মডেল খুলবে। সো এইখানে আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু একটা ডাটাবেস নাম দিতে বলছে। সো আপনি এখানে ভাই যে কোনো ডাটাবেস নাম দিতে পারেন, এটা হতে পারে আপনার নাম কিংবা হতে পারে আপনার পছন্দের নাম, এটা কোনো ম্যাটার করে না। আর এইখানে যে আপনারা সেম টু সেম দিতে হবে তা কিন্তু না, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এটা অনেকেরই জানা আছে, যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে তো বিস্তারিতভাবে বলতাছি। ওকে, তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন নিচের দিকে ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করলে মূলত আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। সো একটু লোডিং নিতে পারে। তো দেন দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ডাটাবেস, এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম। তো আমরা কী করবো, এই ডাটাবেস নেমটাকে কপি করব অ্যান্ড আমরা কি করব, আবার এইখানে যে কনফিগ পিএসপির মধ্যে এইখানে ডাটাবেস নেম এইখানে আমি বসাই দিব। তো ডিবি নেম অর্থাৎ ডাটাবেস নেম, হ্যাঁ, ডিবি ইউজার নেম অর্থাৎ ডাটাবেস ইউজার নেম, তো এরকম করে। তো এখানে ডিবি নেম অর্থাৎ ডাটাবেস নেম, আমি এইটাকে কেটে আমি যে নতুনটা আনলাম এটা এখানে বসাই দেব। তারপর আবার এখানে ব্যাক করব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাটাবেস সার্ভার নেম, মূলত এইটা যেটা থাকবে এইটাকে আপনারা কি করবেন, কপি করবেন অ্যান্ড কনফিগ পিএসপির মধ্যে আসার পর এই যে উপরে যে নামটা আছে এইটা কেটে এটা এখানে বসাই দিবেন। তো এগুলা দেওয়া হয়ে গেলে আপনার এগুলো সেম টু সেম ভাই করবেন, না হলে কিন্তু ওয়েবসাইট রান হবে না। হ্যাঁ, ওয়েবসাইটে ইরর দেখাবে। তো এটা ভাই খুবই কেয়ারফুলভাবে করবেন। আর এইটা করা হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করলে মূলত সেভ বাটন পাবেন, বাট আমাদের কিন্তু সেভ বাটনটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না ভাই? কারণ আমাদের ফোনটা এখন ডেস্কটপ মোডে করা নাই। আর এখান থেকে যদি আমি ডেস্কটপ মোডে করে নেই তাহলে কিন্তু এইগুলো যেগুলো করলাম এগুলো কিন্তু সব কেটে যাবে, একদম আবার শুরুতে চলে যাবে। তো তার জন্য আমরা কী করতে পারি, আমরা ফোনটাকে হালকা একটু রোটেট করব, তারপর নিচের দিকে দেখতে পারবো এরকম একটা আইকন দেখাবে। সো এই আইকনে ক্লিক করলে কিন্তু ফোনটা পুরাটাই আমাদের রোটেট হবে। সো রোটেট হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন এইখানে আমাদের সেভ অ্যান্ড ক্লোজ নামে একটা বাটন দেখা গেছে। জাস্ট আমরা এইখানে ক্লিক করে এটাকে সেভ করে নেব। তো সেভ হয়ে গেলে আবার আমাদেরকে ব্যাগে নিয়ে আসবে। সো আমরা আবার ফোনটাকে একটু রোটেট করব, করার পর আবার এই বাটনে ক্লিক করে ফোনটাকে আবার সোজা করে নিব। ওকে, আচ্ছা, তো এটা হয়ে গেলে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পারবেন ইনস্টল এসকিউএল নামে একটা ফাইল আছে। সো আমরা এটাকে প্রেস করে ধরবো, তারপর এখান থেকে এডিটে ক্লিক করব। তো এইটা করার আগে ভাই আমরা অবশ্যই ডেস্কটপ অন করে নিব, না হলে কিন্তু আমাদের আবার এই সমস্যাগুলো পড়তে হবে। এখানে কপি করে নিতে পারবো না, হ্যান ত্যান হাবিজাবি প্রবলেম হতে পারে। তার জন্য আমরা কী করবো, আগে থ্রি ডটে ক্লিক করব, করার পর এটাকে আমরা ডেস্কটপে করে নিব। তো ডেস্কটপ হয়ে গেলে আমরা আবার এইচটিএক্স মূলত ব্যাগে নিয়ে আসবে। তো আমরা আবার এইচটিএক্স ফোল্ডারের ভিতরে যাব। তারপর এখানে দেখতে পাবেন ইনস্টল এসকিউএল। সো আমরা এইটাকে প্রেস করে ধরবো, ধরার পর এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর কিন্তু আমাদের কোডগুলো ওপেন হবে। সো আমরা এখানে চাপ দিয়ে ধরবো। তো এখানে ভাই একটা বোরিং লাগার বিষয় হচ্ছে, যখনই আমরা কোনো কিছু এখানে চাপ দিয়ে ধরবো বা টাচ করবো তখন কিন্তু স্ক্রিনটা আমাদের জুম হয়ে যায়। আবার জুম আউট করবেন, আবার কিন্তু টাচ করার পর এটা জুম আউট হয়ে যায়। তো আপনারা ভাই এইটা নিয়ে কোনো ঝামেলা হতে পারে আপনার, বাট এটা ম্যাটার করা আপনি মেনটেন করতে পারবেন। হ্যাঁ, তো এইখানে ভাই আপনার কাজ হবে এরকম চাপ দিয়ে ধরবেন, ধরার পর পাশের দিকে সিলেক্ট অল কিবোর্ডের বের হবে। সো আপনি এইখানে ক্লিক করে পুরো কোডিংটাকে সিলেক্ট অল হয়ে যাবে। তো এখানে দেখার বিষয় নাই আমাদের কি দেখতেছি না দেখতেছি, এগুলো দরকার নাই, কারণ এটা জুম হয়ে গেছে। সো আমার কাজ হবে এখান থেকে আমি কপি বা কাট এই দুইটার যে কোনো একটা বাটন ক্লিক করে আমরা কোডটাকে কপি করে নিয়ে নিব। তারপর আমরা আবার এই পেজে ব্যাক করব। এই পেজে ব্যাক করার পর এখন এই যে আমাদের ডাটাবেস নেম, সার্ভার নেম, এর পরে কিন্তু একটা বাটন পিএসপি অ্যাডমিন। ওকে, তো আমরা কি করব, এইটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের ভাই নতুন একটা পেজ খুলবে। সো এইখানে আপনি দেখতে পারবেন এসকিউএল নামে একটা অপশান আছে পাশের দিকে। তো এইখানে ক্লিক করবেন, করবার একটা সাদা পেজ আপনাদেরকে নিয়ে আসবে। তো এইখানে প্রেস করে ধরে আমরা যে কোডিংটাকে কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে গো বাটনে ক্লিক করে এটা গো বাটনে ক্লিক করলে মূলত এটা রান হয়ে যাবে। তো আপনি এখানে বুঝতে পারবেন। তো এখন আপনাদের কাজ হবে ভাই, আপনারা আবার এই পেজে আসবেন ব্যাক করে। তো এই পেজে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন, এখানে একটু উপরে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পারবেন হোস্টিং ডিটেলস। তো আপনারা কী করবেন, এইখানে ক্লিক করবেন। তো যেই না ভাই এই বাটনগুলোতে ক্লিক করবেন আপনাদের কিন্তু আবার শুরুতে নিয়ে যায়। তো আপনাদের স্ক্রল করে আবার নিচের দিকে আসতে হবে। তো নিচের দিকে আসলে পরে এখানে আপনার ডোমিন, আপনার যে ডোমিনটা এটা এখানে দেখতে পারবেন। ওকে, তো এখন আপনার কাজ হবে ভাই, আপনি এই ডোমিনের উপর ক্লিক করে দিবেন। তো ডোমিনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে সাইটটা এটা ওপেন হবে। জাস্ট আপনি কী করবেন, আবার উপরে যে সার্চ আইকন যে ইউআরএলটা আছে এটাকে ক্লিক করে দিবেন, তারপর পাশের দিকে কপি আইকন পেয়ে যাবেন। তো এটাকে কপি করে নেবেন, নেওয়ার পর এটাকে আবার এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে এই যে এতটুকু জায়গা কেটে শুধু স্ল্যাশ যেটা আছে ফরওয়ার্ড স্ল্যাশ বলি এটাকে, তো এতটুকু বরাবর রাখবেন। রাখার পর এখানে আপনি লিখবেন ইনস্টল
dashboard.php। তো এটা আমারও দেখতে পারেন বানানটা, এটা আপনারাও জানেন, যদি না জানেন তাহলে আমি যেভাবে লিখছি এরকম করেও দেখতে পারেন, সমস্যা নেই। তো এইটা লিখে আপনারা কী করবেন, এখান থেকে ইন্টারে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন অ্যাডমিন প্যানেল। সো আপনি এইখানে ক্লিক করলে মূলত আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবেন। তো এখন আপনার কাজ হবে, আপনি এখান থেকে আপনার যে অ্যাডমিন প্যানেল এখানে নাম দিতে হবে অ্যাডমিন, আর নিচে দিতে হবে অ্যাডমিন 1 2 3, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো অ্যাডমিন প্যানেলে ঢোকার পর ভাই এখান থেকে আপনি পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন। অ্যান্ড অ্যাডমিন প্যানেলে অনেক ফিচার আছে, তো এটা আমি আপনাদেরকে পরে দেখাইতেছি। তো অ্যাডমিন প্যানেল থেকে ভাই একটু নিচে আসলে পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের যে ইমেল জেএস, যে dashboard.email.js। তো এইখানে ক্লিক করলে আপনি মূলত আপনাদের যে ইমেল ড্যাশবোর্ডে যে আসলো ওখানে আপনাদেরকে নিয়ে যাবে। সো আপনি এখানে ভাই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, করার পর যেটা আমরা ভাই শুরুতে করেছি যে ইমেল dashboard.js, এইখানে কিন্তু আমরা শুরুতে করেছি যা কাজগুলো আমাদের করা লাগে এগুলো কিন্তু আমি শুরুতে করেছি। এগুলো কিন্তু আপনারাও ভাই করেছেন, যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারাও করছেন। বাট যদি ভাই কাইটা মাঝে দেখছেন, ফাইল কোথায় নেওয়া লাগে এইটা দেখছেন, কোথায় হোস্টিং করা লাগে এতটুকু দেখছেন, তাহলে কিন্তু ভাই ওগুলো আপনারা করেন নাই। তো যারা ভাই ওগুলো দেখে করেছেন বাট তারাই শুধু এইটা পাবেন। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস, নিউ সার্ভিস না অ্যাড সার্ভিস, এইখানে ক্লিক করে দিবেন। তো আবারও বলে দেয় ভাই আমি কিন্তু স্ক্রিন দেখতেছি না, আমি হুদাহুদি ভয়েস দিতেছি, আস্তে হাঁটতাছি আর ভয়েস দিতেছি। তো ওকে এখানে আপনি এই বাটনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে যে সার্ভিস আইডিটা দেখতে পাবেন সো এইটাকে আপনারা কপি করে নেবেন। নেওয়ার পর আপনার অ্যাডমিন প্যানেলে আবার ব্যাক করবেন। সো অ্যাডমিন প্যানেলে ব্যাক করার পর আপনি এইখানে দেখতে পারবেন এই যে সার্ভিস আইডি, এইখানে আপনারা এইটাকে বসাই দিবেন। তারপর আবার এখানে ব্যাক করবেন, করার পর এখন এখানে আবার দেখতে পারবেন টেমপ্লেট আইডি নাকি যেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে যে আইডিটা থাকবে এটাকে কপি করে নেবেন, তারপর আপনারা আবার এইখানে ব্যাক করে এটাকে বসাই দিবেন। তো তারপর আপনারা কি করবেন ভাই, আবার আপনার ইয়াতে ব্যাক করবেন, ওটা কি যেন বলে, হ্যাঁ ড্যাশবোর্ডটাতে ব্যাক করবেন। আপনি ভাই আমার পেজটা তো দেখতে পাবেন, এখন তো না হয় আমি ভয়েসটা দিতেছি কিন্তু তখন তো স্ক্রিন রেকর্ড করে এটা লাগাই দেবো, তাই না? তো আপনারা ভাই পেজটা দেখতে পারবেন, আপনার পেজটা দেখেও একটু মাঝে মধ্যে বোঝার চেষ্টা করবেন। তো এইখানে ব্যাক করার পর এইখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশান, সো এইখানে আপনারা ক্লিক করবেন। করা হয়ে এখানে ক্লিক করলে এখানে মূলত প্রাইভেট কি এবং পাবলিক কি দেখতে পারবেন। সো এই পাবলিক কিটা কপি করে নেবেন, আবার অ্যাডমিন প্যানেলে ব্যাক করবেন, করার পর এইখানে আপনার পাবলিক কিটা দিয়ে দিবেন। তারপর এখন আপনারা কী করবেন, সেভে ক্লিক করে দিবেন। তো এগুলা হয়ে গেলে ভাই এখন যদি আমরা কি করি, উপর দিকে দেখতে পাচ্ছেন এইখানে চ্যাট, নিউ চ্যাট না কি যেন, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এআইয়ের যে চ্যাট, যে আমাদের ডোমেনটা এখানে কিন্তু নিয়ে যাবে অটোমেটিক্যালি। সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট করতে হবে, অ্যান্ড ইউটিউব বাটন আছে। তো সমস্যা নাই ভাই, আমি ফাইলটাকে আপনাদেরকে আপডেট করে ফাইলটা দিয়ে দিব। সো ওখানে আপনারা সুন্দর সুন্দর দেখতে পারবেন। হ্যাঁ, এখন এটা মূলত একটা যেরকম সাদামাটা কোডিং আছে, তো সমস্যা নেই, এটা আপডেট করবার দিয়ে দেবো, কারণ এই ভিডিওটা পাবলিক করতে আমার অনেক দেরি আছে, আর এটা তার মধ্যে আমি এটা আপডেট করে নিব। আচ্ছা ভাই আপনাদেরকে বলে দেই, হ্যাঁ আপনাদেরকে বলে দেই, দেখেন এই ভিডিওটা আমার কতদিন পর পাবলিক হয়। আজকে মূলত 1 তারিখ, দেখেন 1 তারিখ, এটা কি মাস আমি আপনাদেরকে দেখাই, আমি একটু দেখে নেই আগে। হ্যাঁ, আগস্ট মাসের 1 তারিখ। হ্যাঁ, তো আজকে কিন্তু এই ভিডিওটা আমার প্রপারলি শেষ হচ্ছে, মূলত চলতেছে কাজ, আর বাকি প্রসেস আমি ধীরে ধীরে করব। আর সব কিছু করার পর যখন আপলোড দেব তখন আপনারা একটু দেখেন আনুমানিক কয়দিন লাগে। আচ্ছা, তো ভাই বেশি বাড়তি কথা বলার দরকার নাই, এটা কেউ আবার পছন্দ করে, কেউ আবার হিংসায় জ্বলে পুরো জায়গা। তো যাক, এখন আপনার কাজ হবে কি, আপনি এখান থেকে যে প্রথমে ভাই কিন্তু আমাদেরকে সাইন আপ করতে হবে, যখন যারা এআই ব্যবহার করবে তখন কিন্তু এআইকে সাইন আপ করতে অবশ্যই হবে। তো সাইন আপ করার জন্য এখানে এই বাটনে ক্লিক করবে তারা, তখন কিন্তু তাদের একটা ইমেল দিতে বলবে, অ্যান্ড যে ইমেলটা তারা দিবে সেই ইমেলে কিন্তু আমাদের পাসওয়ার্ড একটা যাবে। সো ওই পাসওয়ার্ডটা দিয়ে আবার এখানে তারা আর কি অ্যাক্সেস নিতে পারবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড, মূলত এখানে পাসওয়ার্ড যায় নাই, কারণ আছে, কেন গেল না। আচ্ছা, তো এখানে হয়তো একটা প্রবলেম হয়েছে, আমরা আবার অ্যাডমিন প্যানেল যাব। তো দেখতে পাচ্ছেন ভাই অ্যাডমিন প্যানেলে আসার পর এখানে যে আমরা সার্ভিস আইডিটা বসাইছি, বাট এই যে সার্ভিস আইডি যে লেখাটা আছে এটাও কিন্তু উঠে গেছে। তো এটা কিন্তু হবে না, জাস্ট সার্ভিস আইডিটা বসাই দিতে হবে। তো আপনারা ভাই এগুলো ভালো করে চেক করবেন, নাহলে কিন্তু আপনাদেরও উল্টাপাল্টা হতে পারে, যেমন আমার উল্টাপাল্টা হলো আপনারও কিন্তু হতে পারে। তো আমরা কী করবো, এতটুকু জায়গায় কেটে দিব। তো এটা কিন্তু সার্ভিস আইডি না, বাট এটা সার্ভিস আইডি, তারপরে যেটা আছে এইটা আইডি। তো আমাদের ওইটা সহ কপি হয়ে গেছে, এই কারণে এখানে এটা অটোমেটিক্যালি এখানে বসাই দিয়েছি, পেস্ট করে দিয়েছি। তো আমিও বুঝতে পারি নাই, তো আমরা এটা কেটে আবার সেভ করে দিব। তারপর আমরা আবার এই পেজে আসার পর একটা আবার রিলোড দেওয়া লাগবে। হ্যাঁ, তো রিলোড দেওয়ার পর এখানে আমরা আবার ইমেলটাকে বসাই দিব। তারপর এখানে আমরা যে পাঠান নামে যে এগুলো মূলত ভাই আমি আপডেট করে দেবো আপনাদেরকে। এখানে যে পাঠান, পাসওয়ার্ড পাঠান আছে না, এই বাটনগুলো আমি নতুন ইউনিক এআর মতো করে দিব, ঠিক আছে?
তো এখানে দিলে পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেলে কিন্তু পাসওয়ার্ড পাঠাইছে। তো আমরা যদি ভাই পাসওয়ার্ডটাকে ভিউ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা কোডিংয়ে যেরকম করেছি সেরকম করে পাসওয়ার্ড পাঠাইছে। আমরা যেই ট্যাগটা ব্যবহার করছিলাম, যে এই ট্যাগটা ব্যবহার করছিলাম, আর এখানে আমাদের যে ওপেন টেলিগ্রাম, এখানে আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্কটাও খুলবে। সো এখন আমরা ধন্যবাদ জানাইছি, এগুলো দেখাচ্ছে। অ্যান্ড উপরে যে পাসওয়ার্ডটা দেখাচ্ছে, আমরা কাজ হবে এই পাসওয়ার্ডটাকে কপি করব, করার পর আমরা আবার ইউজার প্যানেলে ব্যাক করব, মূলত চ্যাটজিপিটিতে, যেটা আমাদের এআই আর কি, এটা তো চ্যাটজিপিটি, এটা আপনার নাম দিতে পারেন। সো এইখানে ব্যাক করব, করার পর এখানে যদি আমরা এখন পাসওয়ার্ডটা দেই তাহলে কিন্তু আমরা ভিতরে যেতে পারছি। তো আমাদের ভাই নতুন এআই, আমরা একটু আগে বিসমিল্লাহ বইলাই কিন্তু শুরু করব। ওকে, আমি বিসমিল্লাহ বলে নিচ্ছি। অ্যান্ড আমি এখানে শুরুতে হাই পাঠাবো। হ্যাঁ, তো হাই পাঠালাম। দেখেন ভাই আমার কিন্তু এপিআই এখনও লাগা হয় নাই যে অ্যাডমিন প্যানেলে। তো এপিআই তো ভাই আমার তৈরি করা আছে, বাট আপনাদের তো তৈরি করা নাই, আপনাদেরকে দেখাতে হবে, তাই না? সো আপনারা কী করবেন ভাই, আপনারা আমার টেলিগ্রামে এপিআই নেওয়ার জন্য একটা লিঙ্ক দিয়ে রাখবো, ওইখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকম পেজে নিয়ে আসবে। সো এইখানে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, বাট আপনারা এখানে গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, এটাই আমি সহজ মনে করি। তো গুগলে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের যে জিমেলগুলো এগুলো কিন্তু শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে এটা করে নেব। তো আমি ফারিয়া জিমেলটাই দিচ্ছি, আর ফারিয়া তো ভাই অনেক চিনা জানা আমার, তো থাকে এগুলো ভাই আপনাদেরকে না বলি। এখান থেকে এই জিমেলটা দিয়ে আমি কী করি ভাই, যে কোনো অ্যাকাউন্ট করলে কিন্তু আপনারা এইটা দিয়ে দেখাই, আপনারা দেখতে পান, কারণ এই জিমেলটা আমি সব জায়গায় ইউজ করি। আচ্ছা, তো এইটা দিয়ে অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনি অ্যাকাউন্ট এরকম একটা দেখতে পারবেন আর কি, পেজ দেখতে পারবেন। তো পেজ বলেন, ড্যাশবোর্ড বলেন, আর থিমে বলেন, যেটা বলেন, এরকম আর কি স্ক্রিন দেখতে পারবেন। তো এইখানে আপনারা আবার উপরের দিকে একটা বোধহয় 3 ডট আইকন আছে, তো এইখানে ক্লিক করলে আবার এখানে দেখতে পারবেন এপিআই সেকশন। সো এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে এটা ভাই সহজ, খুবই সহজ, আপনাদের এগুলো জানার বিষয়। এখানে আপনাকে একটা নাম দিতে হবে। সো আপনি কী নাম দিতে পারেন, আপনার যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে আমার কিন্তু ভাই 2টা তৈরি করা আছে, আমি কিন্তু আগেও বলেছি যে আমার এপিআইটা তৈরি করা আছে, আপনাদের নাই, আপনাদেরকে দেখাতে হবে, তাই না? সো সেই কারণে কিন্তু আমার 2টা তৈরি করা আছে, বাট আপনাদের এপিআইটা তৈরি করতে গেলে এখানে ক্রিয়েট এপিআইতে ক্লিক করে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। সো এইখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন। আমি নাম দিয়ে দিচ্ছি, আমি ফারিয়া নামে দিয়ে দিচ্ছি। ওকে, তো নামটা আমার অনেক ভালো লাগে, তো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন নিচের দিকে দেখতে পারবেন এক্সপ্রেশন না এক্সপাইরেশন, তো হবে ভাই যে কোনো একটা, তো আমি এটা একটু কম বুঝি। তো এখানে এক্সপাইরেশন মূলত এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লিমিট, মূলত এটা 90 দিনের এপিআই, 90 দিন লিমিট থাকবে না, 7 দিন লিমিট থাকবে, এরকম কিছু। তো আমি এখানে দিব নো এক্সপিরেশন বা এক্সপাইরেশন যেটা বলেন আপনারা, তো এটা দিয়ে দিব। তারপর এখানে হিউম্যান ভেরিফাই হইতেছে, বাট এখানে একটু সময় নিলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপর এইখান থেকে সাবমিট নামে যে অপশান আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার কিন্তু এখানে একটা পপ আপ মডেল একটা বের হবে আর কি, পপ আপে দেখাবে। সেটা কিন্তু একবারই দেখাবে ভাই, এটা কপি করে নেবেন। হ্যাঁ, ডাইরেক্ট এখানে কপি বাটন আছে, এইখানে ক্লিক করে এটাকে আপনারা কপি করে নেবেন। নেওয়ার পর আপনারা আবার অ্যাডমিন প্যানেলে ব্যাক করবেন, করার পর এই এপিআই সেকশনে এটা বসাই দিবেন। দেওয়ার পর এখন আমরা কি করব, আবার ওই সেভে ক্লিক করব, করার পর আমরা আবার ইউজার প্যানেলে ব্যাক করব, মূলত আমাদের এআইতে ব্যাক করব। করার পর এখন আমরা আবার ভাই, এখনও তো আমরা শুরু করি নাই, তো আবার একবার বিসমিল্লাহ বলবো। হ্যাঁ, তো বিসমিল্লাহ বললে ভাই কোনো ক্ষতি নাই। তো এখানে বলার পর আমরা আবার হাই লিখে দিব। ওরে মোর খোদা, এখনও ইরোর দেখায় কেন ভাই? এটা হচ্ছে দেখেন এখানে ইরোরটা যে দিচ্ছে, এখানে বলছে কি, এখানে আমাদের যে এপিআইটা নিলাম এটার মডিউলটা আলাদা হয়ে গেছে, মডেল তারা করেছে, হয়তো চেঞ্জ করেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল কিন্তু চেঞ্জ করেছে, বাট আমাদের যে কোডিংটা এটা কিন্তু পুরানো ভার্সন, যে আমি কোডিংটা আছে এটা কিন্তু পুরানো মডেলটা দিয়ে ইউজ করেছিলাম, যেটা আমি আপনাদেরকে এপিআইটা দিয়েছিলাম, এটা আমার এপিআই কিন্তু কাজ করবে। তো আমি নতুন করে ভাই এপিআই তৈরি করলাম, এই কারণে কিন্তু এখানে কাজ করবে না। তো কোনো প্যারা নাই ভাই, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই কারণে কিন্তু আমি এইটা অ্যাডমিন প্যানেল থেকে সেকশনটা রাখছি, কারণ আমি জানি যে এটা মডিউলটা চেঞ্জ করবে, এই কারণে আমি এটা অ্যাডমিন প্যানেল থেকে সেকশনটা রাখছি, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এটা কোনো প্যারা না। তো আমরা তার জন্য আবার অ্যাডমিন প্যানেলে ব্যাক করব। সো দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলে ব্যাক করার পর এখানে নিচের দিকে আসবো, আসার পর এই যে লেখাটা আছে আমরা কী করবো, এটাকে কেটে দিব। তো এটাকে কেটে দেওয়ার পর এখানে আমরা কি লিখবো, ওপেন এআই, ঠিক আছে, ওপেন এআই। তো এটা ভাই আপনারা আমার দিকেও লিখতে পারেন, অ্যান্ড এই লেখাটা কিন্তু আমি আমার টেলিগ্রামেও লিখে দেবো, আপনি সেখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। তো ওপেন এআই লেখার পর এখানে আমরা ব্যবহার করবো ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা কোডিং, বাট এখানে লিখলে এটা টেক্সট, আর যদি কোডিংয়ের ভিতরে করি তাহলে অবশ্যই এটা কোডিং, ঠিক আছে। তো যেমন ধরেন ভাই, আপনি যদি মাছ কিনতে যান তাহলে আপনি ক্রেতা, আর যদি বাসায় নিয়ে এসে আপনি পাক করেন তাহলে আপনি বাবুর্চি। কীভাবে বোঝালাম আসলে ভাই, মাথা ঘুরে। ওকে, তো এখান দেখতে পাচ্ছেন এখানে
ওপেন এআই লিখলাম, তারপর আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, তারপর আমরা কি লিখব জিপিটি, অর্থাৎ এটা জিপিটি মডেল। তো জিপিটি লেখার পর এখানে আমরা ব্যবহার করব হাইপেন, এটাকে হাইপেনও বলে আবার কেউ দাশ বলে। ওকে, তো আপনি যে কোনো বলতে পারেন ভাই, না বললেও সমস্যা নেই, এরকম চিহ্নটা দিলে হয়েছে। তো এরকম করে বোঝাতে পারি, তো যেভাবে বলেন। তারপর ও দিব, ডাবল এস দিব, অবশ্যই এগুলো সব ছোটো হাতে দিতে হবে। হ্যাঁ, তো ও দিব, ডাবল এস দিব, তারপর আবার হাইপেন ব্যবহার করব 120 অর্থাৎ 120, তারপর একটা ছোটো হাতের বি দিয়ে দিব। তো এটা হচ্ছে মডিউল। ওকে, তারপর আমরা কী করবো, সেভে ক্লিক করব। তো এখন ভাই আমি 100% শিওর এখন কিন্তু আমাদের এআই কাজ করবে, কারণ আমরা সব এরর ফিক্স করেছি। এখন যদি আমি এআইতে যাই, এখন যদি বিসমিল্লাহ না বলি তারপরেও কিন্তু কাজ হইব, বাট বিসমিল্লাহ ভাই বলা লাগবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি এআইকে হাই বলি তাহলে কিন্তু এআই উত্তর দিচ্ছে। তো এআইকে ভাই বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন যে তোমায় কে বানিয়েছে বা তোমায় কে বানিয়েছে, এরকম করলে সে অবশ্যই বলবে। তো এখানে আজকে আমি এআইকে বললাম যে আজকে কী বার, সে কিন্তু বলে দিয়েছে। তো এখন বলবো যে তোমায় কে বানিয়েছে, অবশ্যই সে আমার নামটাই নিব, কারণ তার ডেভেলপার আমি। আর আপনি কি করবেন, আপনি তো ভাই ডেভেলপার ফিল নেবেন, তাই না? তার জন্য আমি অ্যাডমিন প্যানেলে একটা সেকশন রেখে দিয়েছি যেখানে আপনি আপনার নাম লিখে দিতে পারেন। তো এই যে অ্যাডমিন প্যানেলে আসার পর এখানে আপনার নাম লিখে দিলে মূলত আপনার আন্ডারে চলবে সব কিছু আপনার হাতে। ওকে, যেহেতু অ্যাডমিন প্যানেল ভাই আপনার কাছে, তাহলে অ্যাডমিনও আপনি, ডেভেলপারও আপনি। আর এখানে ইরোর যে ফিক্স করলেন এগুলো সব আপনারাই করলেন। হ্যাঁ, আমি ভাই কিচ্ছু করি নাই, এটা সব আপনি করছেন, আপনারই ফাইল। এখন এইটা আপনি সেল দিতে পারবেন। তো অনেকেই কী করে ভাই, এরকম ফাইলগুলো নেওয়ার পর কিন্তু সেল করতেছে, বাট টেলিগ্রামে হয়ে গেছে। বাট আমার কিন্তু লাভ আছে ভাই, তারা যদি সেলও করে তাও কিন্তু অন্যের হোগা বাড়া যায়। তবে আমার কিন্তু কোনো প্রকার লস হয় না, বাট অন্যের দেখে ভাই একটু আমার খারাপ লাগতে পারে, বাট অতটাও খারাপ যদি না লাগে। তবে একটা বিষয় ভাই, আমার কিন্তু ভিডিওগুলো আপনারা দেখেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো যে কোনো বিষয় ভাই হেল্প চাইতে পারেন, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আর লাইক করবেন, আর সাবস্ক্রাইব ভাই মাস্ট বি করে দিবেন, ঠিক আছে? তো এগুলো করে দিবেন। আর গ্রুপে ভাই, গ্রুপ যদি খোলা রাখি তাহলে এখানে নোটিফিকেশনটা বইরা যায় কে কারে গালি দেয়, তো এই কারণে ভাই আমি গ্রুপ অফ করে রাখি মাঝে মধ্যে। তো আপনাদের হেল্প লাগলে ভাই আপনারা এইখানে বলে দিতে পারেন, আমি এইখানে কমেন্ট করে আপনাদেরকে বলে দিব। আর এখানে তো এত বেশি চ্যাট করা যাবে না, তাই না, কমেন্ট বক্সে। তো এখান থেকেও রেহাই পাওয়া যাইব। আর আপনারা ভাই এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু পরিবর্তন করতে পারবেন। তো অ্যাডমিন প্যানেলে আর ভাই দেখার কোনো নাই, আমার মানে দেখার কোনো প্রয়োজন নাই, কারণ আপনারা অনেক ভালো বুঝেন ভাই, আপনারা অনেকে আমার থেকেও ভালো বুঝেন। তো এগুলা ভাই করে নিয়েন, আর আমি এআই এজেন্ট নিয়ে কাজ করতেছি, দেখি যদি পারি তাহলে এই টপিকে আরেকটা ভিডিও দেবো, ওটা অনেক শর্টকাটে দিব, আর আজে বাজে কোনো কথা বলবো না। ওটা লাইক এডিট করার পর একদম মেডিট কইরা কাইটা কুইটা একদম শর্ট ভার্সনে সুন্দর করে ভিডিওটা বানাবো, আর ওটা আপনাদের দিব। আপনারা আমি প্রপারলি বিশ্বাস রাখি ওটাতে 100% ভিউ হবে, কারণ ওই এআই এজেন্ট এত সুন্দরভাবে রেসপন্স দিবে যে আপনারা ভাবতেও পারবেন না। তবে ভাই আমার সময় লাগে, হ্যাঁ আমার সময় লাগে। তো এই ছিল ভাই আজকের ভিডিও। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলেও ভাই মিথ্যা করে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট যদি আপনার মনে চায় তাহলে করবেন। আর যদি ভাই মনে হয় যে না হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগে অ্যান্ড আমাদের কাজে লাগে, বাট এরকম ভিডিও এটা নতুন টপিক, তাহলে ভাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।